আসসালামু আলাইকুম গাইস, কিভাবে আপনারা সহজ উপায়ে করস ফিটিং করবেন 20-55 করস এইচ পাওয়ার সেনাকরণ গাড়ির করস কিভাবে ফিটিং করবেন সহজ উপায় আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো করস ফিটিং করার জন্য সবার প্রথম করজে চার পায়ে 4টি সার্কিলিপ থাকে, সার্কিলিপগুলো সারিয়ে নিতে হবে। খুলতে হবে নাকি দাদা? এই বৃষ্টি সারিয়ে দিয়া আবার খুলতে হবে। তো আপনারা দেখতে পেলেন আমি কিন্তু একে একে দুইটি করজের সার্কিলিপ কিন্তু খুলে নিলাম। তো এখন আমি আরেকটি সার্কিলিপ খুলবো। তো এই সার্কিলিপটি কিন্তু খুবই টাইট। যদি সার্কিলিপ টাইট হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা করজের বলের উপরে একটি শেপ দিয়ে বাড়ি দিবেন, আঘাত করবেন, তাহলে কিন্তু একটু জায়গা ফাঁক হবে, তখন কিন্তু আপনারা সার্কিলিপ রেঞ্জ দিয়ে খুব সহজে কিন্তু সার্কিলিপটি সারিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সার্কিলিপটি কিন্তু খোঁচা দিয়ে বের করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্কিলিপটি সারাচ্ছি। তো সার্কিলিপটি সারা শেষ হয়ে গেলে কিন্তু আমরা অপর পৃষ্ঠে আরেকটি সার্কিলিপ খুলবো। তো দেখতে থাকেন আমি কীভাবে সার্কিলিপটি খুলি এবং কিভাবে সম্পূর্ণ করস ফিটিং করি। যদি দেখেন ঠিকমতো তাহলে কিন্তু আপনারা করস সহজেই কিন্তু লাগাতে পারবেন। তো আমার কিন্তু 3টি সার্কিলিপ খোলা শেষ হয়ে গেল। এখন আমি কিন্তু আরেকটি সার্কিলিপ কিন্তু খুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি সার্কিলিপ খুলে নিলাম। টোটাল 4টি সার্কিলিপ খোলা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন আপনারা কিভাবে এটিকে খুলবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি শেপ, যে কোনো একটি শেপ হলে হবে। শেপটি বলের উপরে রেখে হাতুড়ি দিয়ে আঘাত করবেন। আঘাত করার সাথে সাথে কিন্তু বলটি নিচের দিক ডেবে গিয়ে কিন্তু খুলে যাবে। তো ডেবে গেলে এখানে হাতুড়ি দিয়ে আঘাত করবেন, তখন কিন্তু বলটি কিন্তু ছেড়ে যাবে। তো ছেড়ে গেল। তো এখন আপনারা একটি কর্নারে একটু কোনাচি করে টান দিলে কিন্তু বলটি কিন্তু ছেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সারিয়ে নিলাম। অ্যান্ড একই সেমভাবে কিন্তু আমি আরেকটি বল কিন্তু এখন সারিয়ে নিব। তো আবার আমরা শেপটি দিয়ে আঘাত করবো একটি হাতুড়ি দিয়ে। তো দেখতে পাচ্ছি আমি আঘাত করতেছি। আঘাত করার সাথে সাথে কিন্তু বলটি কিন্তু নিচে ডেবে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ডেবে গেলো। এখন আমি কর্নারে টান দিলাম, খুলে গেল। তো এখন আমরা এই বলটিকে ছাড়ানোর জন্য ভিতর দিয়ে আমি শেপটি ঢুকিয়ে দিয়ে বাড়ি দিলাম। তো দেখতে পাচ্ছেন ছেড়ে গেল। তো আমরা পুরাতন করস নষ্ট করস আমার খোলা শেষ। এখন আমি নতুন করসটি ফিটিং করব। তো ফিটিং করার আগে আপনারা একটু এটিকে পরিষ্কার করে নেবেন। আমি হাত দিয়ে পরিষ্কার করতেছি, আপনারা একটি লেখরা দিয়ে পরিষ্কার করতে পারেন, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি করসটিকে কিন্তু পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর এখন কিন্তু আমি নতুন করসটি কিন্তু ফিটিং করে নেব। তো আমি দেখাচ্ছি কীভাবে ফিটিং করি। তো আমি এখন করসটিকে হাতে নিলাম। নেওয়ার পর একটি করস 4টি সার্কিলিপ কিন্তু থাকবে একটি করসের প্যাকেটের ভিতরে। তো করসটি আমি দেখিয়ে দিচ্ছি। করসের সাইজটা হচ্ছে আপনার 20x55 বড় করস। এই করসটি কিন্তু এইচ পাওয়ার গাড়ির সেনাকরণ গাড়ির পিছনে থাকে, সামনেও থাকে। তো দেখেন আমি কিন্তু এখন করসটি ফিটিং করব। তো ফিটিং করার আগে কিন্তু এই যে একটি বল আমি কিন্তু টান দিয়ে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমার যে মিরার এই লাটটি কিন্তু বড় মিরা রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন লাটটি কিন্তু বড় মিরা রাখলাম। রাখার পর আমি কিন্তু কোনাচে করে কিন্তু বলটি কিন্তু ঢুকিয়ে দিলাম। তো এখন আপনারা আস্তে করে এই বলটি কিন্তু উপরে বসিয়ে দিবেন। আস্তে করে লড়াচড়া দিবেন না, লড়াচড়া দিলে কিন্তু বলটি কিন্তু খুলে যেতে পারে। তো আপনারা সুন্দর মতন দেখে কিন্তু এই বলটি কিন্তু এখানে বসিয়ে দিবেন করজের বডিতে, ঠিক আছে। তো আমি হাত দিয়ে লাগার পর এই যে আমার করজটি বলটি কিন্তু ঢুকে গেল। তো এখন আমি উপরে কিন্তু হাতুড়ি দিয়ে আঘাত করবো। আঘাত করলে কিন্তু নিচের থেকে উপরের দিক কিন্তু বলটি কিন্তু উঠে যাবে। তো দেখতে পাচ্ছেন বলটি উঠে গেল। তো এখন আমি একটি সার্কিলিপ দিয়ে লাগিয়ে দিব। সার্কিলিপ লাগালে কি হবে, নিচের দিক দিয়ে আমি যদি বাড়ি দিই তখন কিন্তু আর এই বলটি কিন্তু খুলে যাবে না, সার্কিলে কিন্তু আটকায় ধরবে, ঠিক আছে। তো আপনারা এইভাবেই কিন্তু করসগুলো ফিটিং করবেন। তো আমি দেখতে পাচ্ছেন সার্কিলটি কিন্তু বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখন আমি একটি শেপ দিয়ে বাড়ি দিলে কিন্তু বলটি কিন্তু বসে যাওয়ার পর সেখানে জায়গা বের হয়ে যাবে আরেকটি সার্কিলিপ লাগানোর জন্য। তো দেখতে পাচ্ছেন জায়গা বের হয়ে গেল। এখন আমি কিন্তু আরেকটি সার্কিলিপ কিন্তু এখানে বসাই দিব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি বসাই দিলাম আরেকটি সার্কিলিপ। তো অবশ্যই কিন্তু আপনার নাটটি কিন্তু বড় সাইড মেরা রাখার চেষ্টা করবেন, অথবা করজের পাইপের দিক কিন্তু এই করজের ছোট্ট নাটটি থাকে, এই নাটটি কিন্তু আপনারা এই বড় সাইডে রাখবেন, অথবা পাইপের দিক রাখবেন। বড় পাইপটা যে থাকে এই পাইপটা দিয়ে রাখবেন, কারণ নাটটা মহুরিটা বাটার সময় কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি বল খুলে নিয়ে ছোটো করজের সাইডটি কিন্তু বসাই দিলাম, কোনাচে করে বসাই নিয়ে তারপর কিন্তু বলটি কিন্তু আপনারা আস্তে করে কিন্তু আবার ফিটিং করে দিবেন। লড়াচড়া দিলে কিন্তু বল পড়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যায়, তখন কিন্তু আপনারা ফিটিং করতে পারবেন না। যেহেতু আপনারা একটু এরকম পারফেক্ট টেকনিশিয়ান না, আপনারা ঠিক মতন পারবেন না করসটি ফিটিং করার জন্য। তো খুব সাবধানে করসটি ফিটিং করবেন। তো দেখতে পাচ্ছেন আমি বলটি বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার পর কিন্তু উপর দিকে উঠে গেল। এখন আমি সার্কিলিপটা আবার ফিটিং করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার সার্কিলিপটি ফিটিং করে দিচ্ছি।
ফিটিং করে দিয়ে কিন্তু নিচের থেকে উপরের দিকে কিন্তু বাড়ি দিব, বাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু বলটি কিন্তু ডেবে গিয়ে ওই বলটি কিন্তু সার্কিলেটটি কিন্তু জায়গা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন শেপটি আমি বাড়ি দিতেছি বলটার উপরে রেখে, তো বাড়ি দিলাম। এখন কিন্তু জায়গা হয়ে গেল আরেকটি সার্কিল বসানোর জন্য, ঠিক আছে। তো একটি সার্কিলই আছে, 3টা কমপ্লিট। এখন কিন্তু আরেকটি সার্কিল আমি বসাই দিব। তো বসাই দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু কাজটি কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি বসাই দিলাম, বসাই দেওয়ার পর এখন একটি শেপ দিয়ে আমি একটু বাড়ি দিয়ে আঘাত করে বসাই দিলাম বলটি। তো ওকে, দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট। এখন কিন্তু আমার করসটি কিন্তু সম্পূর্ণ ওকে, দেখতে পাচ্ছেন কোনো জ্যাম নাই, একদম কিন্তু স্মুথ ক্লিয়ার, ঠিক আছে। তো করস লাগানোর জন্য কিন্তু আপনার সর্বমোট 3টা জিনিসের প্রয়োজন হবে, একটি হাতুড়ি, একটি করস সার্কিলিপ, ক্লিয়ারেন্স, আর একটি হচ্ছে শেপ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।